আপনি যদি একজন সৌদি আরব প্রবাসী হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনার নামে সৌদি আরবে কোনো মামলা আছে কিনা বা আপনার একামার ওপর কোনো গ্রামা আছে কিনা। প্রিয় দর্শক, আমরা অনেকেই আছি যে আমাদের নামে মামলা আছে বা একামার ওপর গ্রামা আছে কিন্তু চেক করতে পারি না। কম্পিউটার দোকানে গেলে দেখা যায় যে 100-200 রিয়াল পর্যন্ত নেয়, কিন্তু আজকে আপনার হাতের মোবাইল দিয়ে আপনি সম্পূর্ণ ফ্রিতে চেক করতে পারবেন যে আপনার নামে কোনো গ্রামা আছে কিনা বা আপনার নামে কোনো প্রকার মামলা আছে কিনা। তো প্রিয় দর্শক, আমার মোবাইল স্ক্রিনে লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওটি আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে রাখবেন, যাতে ভবিষ্যতে আপনার প্রয়োজন পড়লে আপনাকে আর খুঁজতে না হয় যে কিভাবে আপনি চেক করবেন আপনার নামে কোনো মামলা আছে কিনা। আর এখনও যারা পেজটা ফলো দেন নাই তারা অবশ্যই পেজটা ফলো দিবেন। ইউটিউব থেকে দেখলে ভিডিওটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যা পরবর্তীতে আপনাদের অনেক উপকারে আসবে। প্রথমে আপনার মোবাইলে থাকা গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর দেখবেন উপরে সার্চ বার আছে, সার্চ বারেতে একটা ক্লিক করবেন। আপনি যখন এই সার্চ বারের উপর একটা ক্লিক করবেন দেখবেন আপনার সামনে কিবোর্ড শো হবে, এখানে আপনারা লিখবেন হচ্ছে আবশির। তো দেখুন এখানে আবশির লেখার পর নিচে গো আছে, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনাকে করতে হবে কি, এই যে লগ ইন নামে একটা অপশন আছে প্রথমে যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটের উপরে একটা ক্লিক করতে হবে। আর এই কাজটা অবশ্যই কিন্তু আপনাদের গুগল ক্রোম ব্রাউজার দিয়ে করতে হবে। আবশির অ্যাপ্লিকেশন আছে, এটাতে কিন্তু করতে পারবেন না। তারপরে এরকম শো হবে, এখান থেকে আপনাদেরকে আমার নাম্বার দিতে হবে এখানে, এবং এখানে আপনাদের যে আবশিরের পাসওয়ার্ড আছে সেই আবশিরের পাসওয়ার্ডটা এখানে আপনাদেরকে দিতে হবে। তো আমি আমার অ্যাকাউন্ট নাম্বার এবং আবশিরের পাসওয়ার্ড দিলাম, আপনারা দিয়ে নেবেন। এখন আবশিরের পাসওয়ার্ড এবং অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর এই যে লগ ইন অপশন আছে এখানে একটা ক্লিক করবেন। যখন আপনি এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এরকম শো হবে, মানে আপনার মোবাইলেতে একটা ওটিপি কোড যাবে। আপনি করবেন কি, ওই নাম্বার থেকে ওটিপি কোডটা এখানে বসে দেবেন। তো দেখুন আমি ওটিপি কোডটা বসে দিলাম, আপনারা ওটিপি কোডটা বসে দেবেন। দেওয়ার সাথে সাথে দেখুন আপনার সামনে কিন্তু এইরকম শো করবে। এখান থেকে আপনি করবেন কি, স্কিপ করে একটু উপর দিকে নেবেন, লওয়ার পর নিচে আদার সার্ভিস নামে একটা অপশন, দেখুন আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি। এই যে এখানে আদার সার্ভিস নামে একটা অপশন আছে, এটা কিন্তু সম্পূর্ণ নতুন যুক্ত আছে আবশিরে, ইতিপূর্বে এই অপশনটা ছিল না। এখানে দেখুন লেখা আছে আবশির রিপোর্ট নামে একটা অপশন, আপনাকে এখানে ক্লিক করতে হবে। এখানে যখনই আপনি ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এরকম শো করবে। এখান থেকে আপনি করবেন কি, রিপোর্ট রিকোয়েস্ট রিপোর্ট এই অপশনটার উপর একটা ক্লিক করবেন। যখন আপনি এই রিকোয়েস্ট রিপোর্টের উপর ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এরকম শো হবে। এখান থেকে এখন আপনি চেক করতে পারবেন, দেখুন ডোমেস্টিক ওয়ার্কার ইনফো, এখানে আছে ট্রাফিক অ্যাক্সিডেন্ট ক্লিয়ারেন্স রিপোর্ট। এইভাবে যতগুলো আপনার সমস্যা আছে এখান থেকে আপনারা চেক করে নিতে পারবেন। তো কিছু অপশন আছে আপনাদেরকে ফ্রি চেক করতে পারবেন, আবার কিছু অপশন আছে যেগুলো আপনাদেরকে টাকা দিয়ে চেক করতে হবে। এই যে দেখুন আমি মার্ক করে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এখানে কিন্তু যে ট্রাফিক অ্যাক্সিডেন্ট আছে, তারপরে দেখুন এখানে যে ক্রিমিনাল রেকর্ড রিপোর্ট, এইটা আপনাকে চেক করতে 50 SR লাগবে, মানে 50 রিয়াল লাগবে। এখানে দেখুন রেসিডেন্ট রিপোর্ট, এইটা চেক করতে 29 রিয়াল লাগবে, আবার এখানে 25 রিয়াল লাগবে। এই চেকগুলো যদি আপনি কোনো কম্পিউটারের দোকানে করতে যান তাহলে না হলেও আপনাকে 100 রিয়াল দিতে হবে। তাই আপনি আপনার মোবাইল দিয়েই অল্প খরচে আপনি চেক করতে পারবেন যে আপনার নামে কোনো মামলা আছে কিনা। প্রিয় দর্শক, এই আবশিরের মাধ্যমে এটা আবশিরের নতুন একটি আপডেট গুগল ক্রোম ব্রাউজার দিয়ে আপনাদেরকে চেক করতে হবে। তো ভিডিওটা দেখে যদি আপনাদের উপকারে মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওটি ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে রাখবেন, যাতে আপনার একটা শেয়ারে আপনার বন্ধুরা দেখে শিখতে পারে যে তাদের নামে যদি কোনো মামলা থাকে তাহলে কীভাবে চেক করতে হবে। আর এখনও যারা পেজটা ফলো দেন না তারা অবশ্যই পেজটা ফলো দেবেন। ইউটিউবতে দেখলে চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন, যা পরবর্তীতে আপনাদের অনেক উপকারে আসতে পারে। তো আজকের মতো এখানেই, খোদা হাফেজ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো ইনশাআল্লাহ।